বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই এই রমাদান মাসে আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। দর্শক, সিয়াম শুরু করবেন চাঁদ দেখে, ঈদও করবেন চাঁদ দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। সিয়াম শুরু করো চাঁদ দেখে, আর আফতারুর অর্থ হচ্ছে এখানে ঈদও করো চাঁদ দেখে। তাহলে আমরা আমাদের সিয়াম শুরু করব চাঁদ দেখে। দর্শক, একটি বিষয় বলে রাখা প্রয়োজন, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সারা দুনিয়াতে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে যে আমরা কি সৌদি আরবের চাঁদ দেখাকে মানদণ্ড ধরে গোটা পৃথিবীর মানুষ সিয়াম পালন করবে এবং সৌদি আরবের চাঁদ দেখে গোটা পৃথিবীর মানুষ একই দিনে ঈদ করবে, নাকি আমরা আমাদের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম শুরু করব এবং ঈদ করব। এ ব্যাপারে সংক্ষেপে যেটা আজকের আলোচনায় বলতেছি, এ নিয়ে গবেষণা চলছে, আহলে ইলমদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে, গবেষণা চলছে। এমনিতে নিয়ম হলো চাঁদ দেখেই সিয়াম শুরু করা, চাঁদ দেখেই ঈদ করা। আমরা এটাই করে আসতেছি। সৌদি আরব আমাদের জন্য মানদণ্ড নয়, মানদণ্ড হলো চাঁদ দেখা। এখন চাঁদ দেখার ব্যাপারে সৌদি আরবের চাঁদ দেখাকে দেখে দেখা যাচ্ছে যে আমাদেরও পূর্ব দিকে যারা আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী রোজা শুরু করে এবং ঈদ করে। আমরা কেন তা করি না? আমি মনে করি এ ব্যাপারে যে আমরা আমাদের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম শুরু করব, চাঁদ দেখা অনুযায়ী আমরা ঈদ করব। তবে হ্যাঁ, আমাদের দেশে আহলে ইলম এবং আমাদের সরকার একমত হয়ে যদি সৌদি আরবকে মানদণ্ড ধরে ঈদ করতে চায়, সিয়াম শুরু করতে চায়, আহলে ইলম একমত পোষণ করেন, ইজমা হয় সরকারকে সাথে নিয়ে, সেটা ভিন্ন কথা। তখন হয়তো আমরা সৌদি আরবকে মানদণ্ড ধরে একই দিনে সিয়াম এবং একই দিনে ঈদ করতে পারি। এটা লম্বা কথা আছে, সে বিষয়ে সমাধানের দিকে আমি যাচ্ছি না, আমি শুধু মাসালাটা বলে রাখলাম। আপাতত যে আমরা আমাদের দেশে চাঁদ দেখে সিয়াম শুরু করি এবং আমাদের দেশে আমরা আমাদের চাঁদ দেখা অনুযায়ী ঈদ করি, এটার পক্ষ জোরালো দলিল আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম পালন করব এবং ঈদ করব। রাষ্ট্রকে বাদ দিয়ে, দেশের আহলে ইলমকে বাদ দিয়ে অমুক গ্রামে, কুমিল্লাতে, অমুক এলাকায়, অমুক জায়গায় ঈদ করেছে, কোরবানি করেছে, আসলে মুসলিম ঐক্যের মধ্যে এটা চিড় ধরা হয়। সেই দৃষ্টিকোণ থেকে যে পর্যন্ত আমরা সিদ্ধান্তে না পৌঁছতে পারবো, সেই হিসাবে আমরা চাঁদ দেখেই রোজা শুরু করব এবং চাঁদ দেখেই ইফতার করব। দর্শক, এ ব্যাপারে মুসলিম শরীফের হাদিস, কুরাইব উম্মুল ফদল ওনাকে সিরিয়াতে পাঠিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রায় রমজান মাস শেষ করে রমজানের শেষ সপ্তাহে কুরাইব তিনি ফিরে এসেছেন। উম্মুল ফদল যে জন্য ওনাকে পাঠিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, তিনি সেটা ওনার কাছে পৌঁছালেন, ফিরে আসলেন। আসার পরে তখন তিনি যেদিন ফিরে এসেছেন সেই দিন ওনার হিসাব অনুযায়ী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখেছেন সিরিয়াতে। ওনার দেখা অনুযায়ী
যেদিন ঈদ হওয়ার কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে বললেন যে আপনারা চাঁদ দেখেছেন কবে? বলে যে আমরা তো চাঁদ দেখেছি জুমাবার দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে না, আমরা চাঁদ দেখেছি শনিবার দিন। তখন কুরাইব তিনি বললেন যে আপনি কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখেছেন এটাও আপনি বিশ্বাস করবেন না, বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখেছেন এবং সিয়াম করেছেন এটাকে আপনি গ্রহণ করবেন না? বললেন যে না, আমাদের নবী এভাবেই আমাদেরকে শিখিয়েছে চাঁদ দেখে রোজা রাখার জন্য, চাঁদ দেখে ঈদ করার জন্য। দর্শক, আমি সমাধানে এতটুকুই বলবো, তাহলে আমরা চাঁদ দেখে আমাদের সিয়াম পালন করি, চাঁদ দেখে ইফতার করি। আহলে ইলম যদি একমত হন, দেশ যদি একমত হয়, তাহলে তাতেও আমার কোনো আপত্তি নেই। সংক্ষেপে চাঁদ দেখা সম্পর্কে এটা বললাম। দর্শক, এখন একটি বিষয় হলো, আরবি মাস 29 দিনের কম হয় না, 30 দিনের বেশি হয় না। এখন আপনি সৌদি আরবে সিয়ামের শেষ দিন সিয়াম বা রোজা 30টা পালন করে বাংলাদেশে রওনা হলেন, বাংলাদেশে আসলেন, বাংলাদেশে এসে দেখলেন যে আমাদের দেশের লোক সিয়াম পালন করতেছে। এই অবস্থায় তাহলে আপনি কি করবেন? আপনার তো রোজা 30টা হয়ে গিয়েছে। এই অবস্থায় আহলে ইলম বলেছে যে আপনি মুসলিম উম্মার সাথে, মুসলমানদের সাথে ঈদ করবেন, মুসলমানদের সাথে সিয়াম শুরু করবেন। তো ওখানে আপনি মুসলমানদের সাথে সিয়াম শুরু করেছেন, এখানেও এসে দেখলেন যে এখানে তো ওই দিন সিয়ামের দিন, রোজার দিন। সেই হিসাবে আপনি রোজা 30টা হয়ে গেলেও আহলে ইলম বলেছে আপনাকে ইমসাক করতে হবে, মানে খাওয়া পানার থেকে বিরত থাকা, কৃচ্ছতা সাধন করা। এটা আপনার নফল রোজা হয়ে যেতে পারে, যাতে করে মুসলিম ঐক্যের মধ্যে কোন রকম চিড় না ধরে। এখানে সব মুসলিম ঈদ করবে পরের দিন, আর আপনি আগের দিন নিজে নিজে ঈদ করবেন, এটা ঠিক নেই। কারণ একটা হাদিসে এসেছে যে তোমরা মুসলিমদের সাথে সিয়াম শুরু করো, তোমরা মুসলিমদের সাথে ঈদ করো, সহিহ হাদিস। তাহলে আপনি সিয়াম 30টা শেষ করে বাংলাদেশে এসে কৃচ্ছতা সাধন করবেন। আপনার উপর এটা ফরজ নয়, কিন্তু মুসলিমদের সাথেই ঈদ করবেন, এই জন্য আপনি কৃচ্ছতা সাধন করবেন। ঠিক আছে, বাংলাদেশ থেকে আপনি রোজা করেছেন 28টি, এবছর রোজা 29টি হয়েছে। সৌদি আরব গিয়ে দেখলেন যে রোজা হয়েছে 29 দিন, শেষ করে তারা ওই দিন ঈদ করতেছে। আপনি 28টি রোজা শেষ করে সৌদি আরবে গেলেন, সৌদি আরব 29টি শেষ হয়ে গিয়েছে, আপনার সিয়াম শেষ হলো 28টি। আপনি ওখানে গিয়ে মুসলিমদের সাথে সবার সাথে ঈদ করবেন, সিয়াম হলো আপনার 28টি, পরবর্তীতে একটি সিয়াম আপনি কাজা করে দিবেন। এটাই হলো নিয়ম। দর্শক, যে সমস্ত দিন সিয়াম বা রোজা রাখা হারাম, 1-2 ঈদের দিন, তারপর হলো ঈদ উল আদহা, ফার্সি প্রনাউন্সিয়েশনে বললে ঈদ উল আজহা, কোরবানি ঈদের পরের 3 দিন। এই 3 দিনকে আইয়ামুত তাশরিক বলা হয়। জিলহজ মাসের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 3 দিনও রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, আইয়ামুত তাশরিকের 3 দিন। 3 নম্বর হলো হায়েজ এবং নেফাস অবস্থায় রোজা রাখা হারাম। পরবর্তীতে নিজের রোজা নিজে কাজা করে দেবে। আর নফল রোজা সম্পর্কে একটা কথা এসেছে, স্বামীর উপস্থিতিতে, স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা ঠিক নয়। আপনি নফল রোজা রাখতেছেন, মুহররমের রোজা, আরাফাত দিবসের রোজা, হ্যাঁ, আমরা আশা করি আমাদের ভাইয়েরা উৎসাহ দিবেন, বরং নিজেরাও সিয়াম পালন করবেন। তারপরেও হাদিসের মধ্যে এসেছে কোনো মহিলা যেন স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া রমাদানের রোজা ব্যতীত অন্য কোনো রোজা না রাখে। দর্শক, আজকে এই কয়েকটি বিষয় আপনাদেরকে উপহার দিলাম। আমাদের জন্য দোয়া করুন।
নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করুন। এই দাওয়াতগুলো ছড়িয়ে দিন মানুষের মধ্যে। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।